ঢাকায় শুরু হলো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং এটি চলবে 9 দিন ধরে। রাজধানীর বুকে বিভিন্ন জায়গায় এই চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে আমরা দেখতে পাচ্ছি চারদিকে দর্শনার্থীদের ভিড়। আমরা কথা বলবো এখানে যারা উৎসুক দর্শনার্থী রয়েছেন তাদের সাথে। এই যে চলচ্চিত্র উৎসবে আসছেন, এটা কেমন মনে হচ্ছে? না, সবসময় তো এটা প্রতি বছর হয়ে আসছে, আর এটার অপেক্ষায় আমরা থাকি। সবাইকে দেশের বিভিন্ন দেশের ছবিগুলো আমরা ভালো ভালো সিনেমাগুলো এখানে দেখতে পাই। আর মানে ফেস্টিভ্যাল একটা মানে আনন্দ যে আমাদের সিনেমা নিয়ে নানা রকম দেশের নানা রকম কালচার মুভিগুলো আমরা এখানে দেখি। গতানুগতিক সিনেমার বাইরে এই সিনেমাগুলো কিনা কিংবা শৈল্পিক কোনো নির্মাণ দেখতে পেয়েছেন কিনা? হ্যাঁ, না, সাধারণত গতানুগতিক মানে মুভির বাইরেই এই মুভিগুলা, যেখানে সবই মানে বেশিরভাগই মানে দেখার মতো ছবি, শিশুদের নিয়ে, তারপর তথ্যভিত্তিক ছবিগুলাই আমরা এখানে দেখতে পাই। বিভিন্ন দেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক ছবিগুলো আমরা এখানে দেখতে পাই। তারপর মানে নানা রকম সব বিষয়ে আমরা সব দেশে না, খুব ভালো, খুব ভালো। প্রতি বছর আমরা এই সময়টার জন্য অপেক্ষা করি। এই দর্শক, আমরা শুনলাম এখানকার যারা দর্শনার্থী রয়েছেন তারা বলছেন প্রতি বছর এই সময়টার জন্য অপেক্ষা করেন তারা। এখানে যে স্টলগুলো রয়েছে, যারা এখানকার দায়িত্বরত রয়েছেন তারা দেখুন ইতোমধ্যে চলে এসছে এবং আজকে এটির উদ্বোধন করা হয়েছে। এই উদ্বোধনী সময় থেকে শুরু করে এটি টানা 9 দিন চলবে। 10 জানুয়ারি শুরু হয়েছে আজকে, এটি আগামী 18 জানুয়ারি পর্যন্ত চলবে। আমরা এখানে যারা সংস্কৃতি কর্মী রয়েছে, সিনেমা প্রেমী রয়েছে, আমরা তাদের একজনের সঙ্গে কথা বলতে চাই। কেমন উপভোগ করছেন এবং আপনি এখানকার কি দায়িত্বে রয়েছেন? অ্যাকচুয়ালি আমি দায়িত্বে না, আমি দর্শক। আমি এই পর্যন্ত প্রায় বিগত 10 বছর যাবৎ আমি প্রতিটা ওপেনিং সেরেমনিতে আমি আসি। আমি দর্শক হিসেবে ওপেনিং সিনেমা দেখি। আজকেও কিছুক্ষণ আগে একটা চীনা চলচ্চিত্র দেখে আসলাম। সময়ের অভাবে হয়তো পরবর্তীতে দেখা যাবে না, কিন্তু প্রত্যেক দিনে আমি আসবো দেখতে এই সিনেমাগুলো। এটা একটা বিশাল উদ্যোগ, এই রেইনবো চলচ্চিত্র উৎসব যারা এই প্রোগ্রামটা তৈরি করে প্রতি বছর। এটা আসলে একটা মানে আমাদের জন্য যারা পৃথিবীর বিভিন্ন দেশের সিনেমা দেখার একটা অভাবনীয় সুযোগ পাওয়া যায়। তো আমি আশা করব, সবাইকে বলবো আপনারা আসেন, যেহেতু সবাই ফ্রি, সবাই দেখেন, আশা করি ভালো লাগবে। রেইনবো ফিল্ম সোসাইটি কর্তৃক আয়োজিত এই চতুর্বিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, আমরা দেখতে পাচ্ছি এখানে আমেজে পরিপূর্ণতা। ইতোমধ্যেই দর্শনার্থীরা তারা আসতে শুরু করেছেন এবং বাংলাদেশ জাতীয় জাদুঘর যে রয়েছে শাহবাগে, এই জাতীয় জাদুঘরের অডিটোরিয়ামেই সেই চলচ্চিত্রগুলো প্রদর্শন করা হচ্ছে এবং আমরা এখন রয়েছি বাইরে। দেখুন এখানে একদম নারী পুরুষ থেকে শুরু করে সব ধরনের দর্শককে আমরা দেখতে পাচ্ছি। একটু জানাবেন এই যে চলচ্চিত্র উৎসব, এটি আসলে গতানুগতিক সিনেমার বাইরে কিনা, বা আপনি কোন দায়িত্বে রয়েছেন একটু? আচ্ছা, আমি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রেইনবো ফিল্ম সোসাইটির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে দায়িত্বরত আছি। এছাড়াও আমাদের একটা সেগমেন্ট রয়েছে ওয়েস্ট মিটিস স্ক্রিন প্লে ল্যাব, সেখানে আমি অ্যাসোসিয়েট হিসেবে আছি। আর তাছাড়া লাগছে এই আয়োজন, আপনি নিজেও একজন এখানে এসেছেন যেহেতু। আচ্ছা, মোটামুটি অন্য সববারের মতোই উৎসব বেশ আমেজ পূর্ণ। এখনও সবাইকে দেখতে পাচ্ছি, চেনা পরিচিত অনেক মানুষ আসছে। যেহেতু আমাদের একটা দেশে পলিটিক্যাল একটা আনরেস্ট সিচুয়েশন চলছিল, সেই জায়গাটা কাটিয়ে উঠে আমরা একটু শঙ্কার মধ্যে ছিলাম যে আমরা আসলে কিভাবে এই শঙ্কাটা কাটিয়ে উঠে আমাদের ফেস্টিভ্যালটা এবার সাকসেসফুলি করতে পারবো। কিন্তু সোফার এই পর্যন্ত আজকে মনে হচ্ছে যে না, ইনশাল্লাহ আমরা সব কিছু সুন্দরভাবে করতে পেরেছি এবং আগামী দিনগুলোতেও আমরা সব কিছু খুব সুন্দরভাবে ম্যানেজ করতে পারবো। গতানুগতিক যে সিনেমাগুলো দেখি আমরা, যে ফাইটিং কিংবা অন্যান্য বিষয়গুলো জড়িত থাকে, এই ধরনের সিনেমা থেকে আপনারা কোন ধরনের সিনেমাগুলোকে বেশি প্রাধান্য দিচ্ছেন এবং কি মেসেজ দেওয়ার চেষ্টা করছেন সমাজকে?
আমাদের ফেস্টিভ্যালের একটা মোটো রয়েছে, যেটা হচ্ছে বেটার ফিল্ম, বেটার অডিয়েন্স, বেটার সোসাইটি। তো সেই জায়গা থেকে আমরা আসলে যে আমরা গতানুগতিক যে কমার্শিয়াল সিনেমাগুলো থাকে সেগুলো থেকে বের হয়ে আমরা চেষ্টা করি সোসাইটিকে পজিটিভ মেসেজগুলো পৌঁছে দেওয়া যায় এমন ধরনের ফিল্মগুলোকে সিলেক্ট করার জন্য। মননশীল দর্শক যারা আছেন তাদের যাদের রুচিবোধ অনেক ভালো, সিনেমা নিয়ে যারা আসলে রিসার্চ করতে, সিনেমা দেখতে যারা ভালোবাসেন, আমরা তাদেরকে প্রায়োরিটি দিয়েই আসলে সিনেমাগুলোকে সিলেক্ট করে থাকি। আশা করি সবার সিনেমাগুলো দেখে বেশ ভালো কি বলবেন এখানে আসার জন্য? সিনেমা প্রেমীদেরকে আসলে নতুন করে বলার কিছু নেই। যারা সিনেমাকে ভালোবাসে, যারা সিনেমাকে নিজে ধারণ করে, তারা আসলে নিজেরাই ফেস্টিভ্যালে আসবে, আগ্রহ প্রকাশ করবে। এবং আমার মনে হয় যারা সিনেমা প্রেমী আছেন তাদের সবার এখানে অবশ্যই আসা উচিত, সিনেমা দেখা উচিত, আর আমাদের সাথে থাকা উচিত। থ্যাংক ইউ। দর্শক, আমরা শুনছিলাম এখানকার আয়োজক যারা রয়েছেন তাদের পক্ষে একজন এখানে কথা বলছিলেন, এবং আমরা আরেকটা প্ল্যাকার্ড দেখতে পাচ্ছি এখানে, হর্ন মুক্ত বাংলাদেশ, আরও সুস্থ বাংলাদেশ, এমনটা দেখতে পাচ্ছি। একটু আপনার এখানে একটু ব্যতিক্রমী প্ল্যাকার্ড দেখছি, যদি একটু এই বিষয়টা বলতেন, মানুষকে সচেতনতার উদ্দেশ্যে কি বলতে চান, আপনার বার্তাটা কি? বার্তাটা এখানে খুব পরিষ্কার যে হর্ন মুক্ত বাংলাদেশ, আরও সুস্থ বাংলাদেশ। আপনি কে? আমি বাংলাদেশ টাইমসের সাংবাদিক। একটু কাইন্ডলি যদি এই বিষয়টা সাধারণ মানুষকে আরও জানান। বাংলাদেশ টাইমসের সাংবাদিক আপনি, আপনাকে ধন্যবাদ জিজ্ঞেস করছেন। সেটা হচ্ছে যে এই বিষয়ে আপনি একটু এক্সপ্লোর করলে আরও বেটার করতে পারবেন। ফেসবুকে জনসচেতনতার জন্য একটা গ্রুপ আছে, নাম হচ্ছে আমি হর্ন বাজাই না বন্ধু। আপনারা প্লিজ এক্সপ্লোর করবেন, তাহলেই বুঝতে পারবেন। মূলত হর্নজনিত শব্দদূষণ এবং সকল শব্দদূষণ যেন কমিয়ে আনার ব্যাপারে আমরা সচেতন হই, সেজন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি। ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম এখানে ব্যতিক্রমী একজন প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়েছেন, হর্নমুক্ত বাংলাদেশ, আরও সুস্থ বাংলাদেশ। সেই বিষয়টি নিয়ে কিন্তু আমরা কথা বলেছি এখানকার যারা রয়েছেন তাদের সঙ্গে। তারা যেমন বার্তা দিচ্ছেন সামাজিকতার, তেমন বার্তা দিচ্ছেন এখানে সিনেমা প্রেমী যারা রয়েছেন তারা যাতে এখানে আসেন, তারা দেখেন, উপভোগ করেন। এবং তারা যেটি বলছেন যে গতানুগতিক যে সিনেমাগুলো দেখানো হয় সেগুলোর থেকে এটা আসলে অনেকটা ব্যতিক্রম। এবং এখানকার যে সিনেমাগুলো এখানে রয়েছে আন্তর্জাতিক, অর্থাৎ বিশ্বের বিভিন্ন দেশ থেকেই এখানে চলচ্চিত্র নির্মাতা যারা রয়েছেন তারা অংশগ্রহণ করবেন, তাদের চলচ্চিত্রগুলো প্রদর্শন করা হবে। এটি মূলত মূল প্রদর্শনী স্থল বাংলাদেশ জাতীয় জাদুঘর। এই জাদুঘরের সামনেই এখানে আমরা দেখতে পাচ্ছি এমন চিত্র, এবং ভেতরে যে অডিটোরিয়াম রয়েছে সেই অডিটোরিয়ামেই কিন্তু এই সিনেমাগুলো দেখানো হচ্ছে। বা একটু কাইন্ডলি যদি জানাতেন যে কতগুলো দেশ এবার অংশগ্রহণ করছে কিনা এই ধরনের বিষয়, কতগুলো দেশ অংশগ্রহণ করছে? আচ্ছা, দেশ অংশগ্রহণ 93টা দেশ। কি কি সিনেমাগুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে এমন যদি বলতেন একটু, মানে কোন কোন ধাঁচের সিনেমাগুলো? এখন ম্যাক্সিমাম ফিল্মগুলো দেখা যাচ্ছে যে ওগুলা ফিচার ফিল্ম, কিংবা না ফিচার ফিল্ম বলতে মনে করেন ওগুলা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদের ফিল্ম। ওগুলো আসলে ফেস্টিভ্যালের জন্যই করা, কমার্শিয়াল কোনো ফিল্ম বর্তমানে মনে হচ্ছে নাই, আমি যতটুকু জানি। আর চাইনিজ ফিল্মগুলো মানে প্রায়োরিটাইজ বেশি করা হয়েছে। আমরা শুনছিলাম এখানকার স্টলের যিনি দায়িত্বে রয়েছেন এবং কর্তৃপক্ষের একজন, তার কাছে যে এখানে কোন কোন সিনেমাগুলোকে মূলত বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। তারা বলছিলেন এখানে শৈল্পিক ধাঁচের যে সিনেমাগুলো রয়েছে সেগুলোকে প্রাধান্য দেওয়া হচ্ছে, এবং বাংলাদেশ সহ বিশ্বের 93টি দেশ থেকে এখানে চলচ্চিত্র নির্মাতারা তাদের চলচ্চিত্র পাঠিয়েছেন। সেখান থেকেই কিন্তু এক প্রকার যুদ্ধ করে এখানে যারা সর্বোচ্চ পর্যায়ে রয়েছেন তারা এখানে এসছেন, তাদের চলচ্চিত্রগুলো প্রদর্শন করা হচ্ছে। দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি 24 দিয়ে এখানে বলা হচ্ছে যে চতুর্বিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, এটা আসলে 24তম, এবং এখানে 93টি দেশ থেকে আসা নির্মাতারা এখানে চলচ্চিত্র পাঠিয়েছেন এবং তাদের চলচ্চিত্রগুলো প্রদর্শন করা হবে। এটি বাংলাদেশের রাজধানী ঢাকায় টানা 9 দিন চলবে। 10 জানুয়ারি থেকে শুরু হয়ে 18 জানুয়ারি এটি সমাপ্তি।
আপনারা কেমন মনে করছেন এই চলচ্চিত্র উৎসবকে, সেটি মন্তব্যের ঘরে জানিয়ে দিন। দর্শক দেখুন, এখানে দর্শনার্থী যারা রয়েছেন তাদের ভিড় আমরা দেখতে পাচ্ছি চারদিকে, এবং তারা বার্তা দিচ্ছেন যে সমাজকে এখান থেকে ইতিবাচক বার্তা দেওয়া হবে, শৈল্পিক সিনেমা নির্মাণের বিষয়ে বার্তা দেওয়া হবে, গতানুগতিক সিনেমার বাইরে গিয়ে তাদের এই শৈল্পিক কার্যক্রমগুলো